ইলন মাস্কের ভাগ্য কি স্টিভ ব্যাননের মতো হতে যাচ্ছে? প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে দ্য গ্রেট ম্যানিপুলেটর হিসেবে দেখিয়েছিলেন প্রভাবশালী টাইম ম্যাগাজিনস। পরবর্তীতে ব্যাননের জনপ্রিয়তা বেড়ে গেলে নিজ প্রশাসন থেকে সরিয়ে দেন ট্রাম্প। এবারও যেন ব্যাননের ভূমিকায় দেখা যাচ্ছে ইলন মাস্ককে। তাই হয়তো টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ককে বসানো হয়েছে। আর এতেই তোলপাড় শুরু হয়েছে, কেননা ট্রাম্প ম্যাগাজিনের কাভার পেজে স্থান পাওয়াকে বেশ গুরুত্ব দেন। এমনকি 2024 সালে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়া ট্রাম্প ইতোপূর্বে তার নিজের নামে একটি জাল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বানানোর জন্য সমালোচিত হয়েছিলেন। তাই টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদ নিয়ে তোলপাড় শুরু হওয়া ছবিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ক বসে আছেন। প্রতিবেদনে সাংবাদিক সাইমন শুস্টার এবং ব্রায়ান বেনেট লিখেছেন, এখন পর্যন্ত মাস্ক শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জবাবদিহি করছেন। মাস্ককে সরকারি প্রশাসনের সংস্কারের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সিএনএনের প্রতিবেদন বলছে, টাইমের প্রচ্ছদে মাস্কের উপস্থিতি ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে, কারণ তিনি বরাবরই এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন। 2024 সালে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়া ট্রাম্প ইতোপূর্বে তার নিজের নামে একটি জাল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বানানোর জন্য সমালোচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মজা করে বলেন, টাইম ম্যাগাজিন কি এখনও ব্যবসায় টিকে আছে? আমি জানতাম না। টাইমের কভার কোনো উচ্চপদস্থ প্রশাসনিক ব্যক্তিত্বকে ট্রাম্পের ছায়ার বাইরে আলাদাভাবে উপস্থাপন করার ঘটনা এটিই প্রথম নয়। 2017 সালে ম্যাগাজিনের প্রচ্ছদে তৎকালীন প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে দ্য গ্রেট ম্যানিপুলেটর হিসেবে দেখানো হয়েছিল। পরবর্তীতে ব্যাননের জনপ্রিয়তা বেড়ে গেলে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে প্রশাসন থেকে সরিয়ে দেন ট্রাম্প। তাহলে ইলন মাস্কও কি একই ভাগ্য বরণ করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে এখনো অবশ্য চুপ রয়েছেন প্রযুক্তি জায়ান্ট থেকে সরকারের গুরুত্বপূর্ণ অংশ বনে যাওয়া ইলন মাস্ক। হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জনগণের কাছে ক্ষমা চেয়েছেন গুয়েন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় অ্যান্ড্রু গুয়েন লিখেছেন, তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। এছাড়া তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রাইনারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী দ্য মেইল পত্রিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড্রু গুয়েনের দেয়া বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরই শনিবার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।